বন্ধু আলামিন, আরে তোকে তো চেনাই যাচ্ছে না, একেবারে কোটিপতি হয়ে গিয়েছিস। এই কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি এখন কোটিপতি হয়েছেন, বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আপনার। আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হচ্ছে। আমরা আস্তে আস্তে বড় হয়েছে, আমাদের চেহারার পরিবর্তন হয়েছে, পোশাক আশাকের পরিবর্তন হয়েছে। কিন্তু একটা কথা বলুন, আমাদের শরীরের রক্ত কি আলাদা হয়েছে? এই ঝাড়ুদারের রক্ত কিন্তু আপনার শরীরে। পারবেন শরীর থেকে রক্ত ফেলে দিতে? আরে বন্ধু আলামিন, বন্ধু কেমন আছিস তুই? তোর সাথে কতদিন পর দেখা হলো। আরে তোকে তো চেনাই যাচ্ছে না, একেবারে কোটিপতি হয়ে গিয়েছিস। এই কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি কামরুল, ওই যে একসাথে প্রাইমারিতে পড়তাম। আমার বন্ধু কামরুল? না, ঠিক মতো চিনতে পারলাম না তো। আরে চিনতে পারছিস না? ওই যে ছোটবেলা একবার ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি, আমরা সবাই মিলে তোকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমি সারা রাত তোর পাশে বসেছিলাম। তারপর ডক্টর বললো যে এক ব্যাগ রক্ত লাগবে। আরে আমি আমার নিজের গা থেকে এক ব্যাগ রক্ত তোকে দিয়েছিলাম। এবার কি চিনতে পেরেছিস? ও হ্যাঁ, মনে পড়েছে। কি অবস্থা বল? আরে আমার দিনকালই কোনোভাবে কেটে যাচ্ছে। আমার কথা বাদ দে, তোর কথা বল। তোকে তো স্যুট বুট পরে একেবারে হিরোদের মতো লাগছে, চেনাই যাচ্ছে না। আচ্ছা তুই এখন কি করিস তাই বলতো? আমি এই তো একটা বিজনেস করছি। আরে বন্ধু, তোর হাতের এই ঘড়িটাই তো তোকে একদম খুব মানিয়েছে, সুদর্শন লাগছে তোকে। আচ্ছা যাই হোক, ওই পাশে উনি কে? আমার স্ত্রী। ও ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জানেন ভাবি, ছোটবেলা থেকে আলামিনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আমার বাবা ঝাড়ুদারের কাজ করতো, তাই কেউ আমার সাথে ভালোভাবে মিশতো না, আমার সাথে কথা বলতো না। কিন্তু আলামিন আমার সাথে খুব ভালোভাবে মিশতো, সবসময় আমার সাথে সাথেই থাকতো, আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ হয়েছে, এসব বাদ দে। আচ্ছা তুই এখন কি করছিস? আমি আর কি বা করবো বল, লেখাপড়া শেষ করতে পারিনি, ওই বাবা যে কাজ করতো আমিও সেই কাজ করছি। এই তো মাত্র ঝাড়ু দিয়ে এখান থেকে যাচ্ছিলাম। আচ্ছা এসব কথা বাদ দে, তুই বললি কি একটা ব্যবসা করিস, কি ব্যবসা? ভাইয়া, আপনার বন্ধু আলামিনের একটা কোম্পানি আছে। কি বলছেন, তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। আমি জানতাম তুই লেখাপড়া শেষ করে ভালো কিছু করবি। বন্ধু আজ আমি অনেক খুশি হয়েছি তোর এই সফলতার কথা শুনে। আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ যেন তোকে আরও সফল বানান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, পরে সময় করে কথা হবে। আচ্ছা ঠিক আছে, যা, তোর তো এখন অনেক কাজ। আচ্ছা তুই এখন কোথায় থাকিস? আমি ওই যে ফ্ল্যাট দেখছিস, ওখানে আমার প্রপার্টিস। কি বলিস, ওই ফ্ল্যাটে? আরে আমি তো ওখানে প্রায় ঝাড়ু দিতে যাই। আচ্ছা তুই কখন বাসায় থাকিস, কখন গেলে তোকে পাওয়া যাবে? আপনি একটা কাজ করুন না, আপনি আজই আমাদের সাথে আমাদের বাসায় চলুন। আমাদের বাসায় আজকে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করা হয়েছে। আপনি সেখানে গেলে আমাদেরও ভালো লাগবে। আর তাছাড়া আপনার ছোটবেলা বন্ধুর সাথে দেখা হলো, আপনারও খুব ভালো লাগবে। কি বলছো জুলি? আমি পার্টিটা ক্যান্সেল করেছি, তোমাকে বলা হয়নি, আমার একটা ব্যক্তিগত কারণে এটা করতে হয়েছে। যাই হোক, পার্টিটা আমরা পরে এক সময় করব। আর তোকে বলছি, পরে এক সময় দেখা করিস, আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই যখন ফ্রি থাকিস তখন আমাকে বলিস, আমি দেখা করব। আচ্ছা ঠিক আছে, চলো। আরে এটা তো আলামিনের মানি ব্যাগ, টাকাও আছে। কি করব? না, ও তো বললো যে অনেক ঝামেলায় আছে। না, তারপরেও গিয়ে দিয়ে আসি। কোনো কিছু ভালো লাগে না। ছোট লোকের বাচ্চা আমাকে জড়িয়ে ধরেছে, ওর হাতও নোংরা ছিল, আর সেই হাতে আমাকে জড়িয়ে ধরেছে। ডিসগাস্টিং, কোনো কিছু ভালো লাগছে না। আরে আলামিন, তুমি সব কি কথা বলছো? ও তো তোমার ছোটবেলার বন্ধু, আর তোমার বন্ধু এতদিন পর তোমাকে দেখে কতটা খুশি, ঠিক ছোট বাচ্চাদের মতন ব্যবহার করেছিল। তোমার বন্ধুর কথায় আমি মুগ্ধ হয়েছি। তার চোখ মুখে তোমার জন্য কত ভালোবাসা ছিল সেটা আমি লক্ষ্য করেছি। তুমি লক্ষ্য করলে না? তোমার ছোটবেলার বন্ধু এখন গরিব, তাই বলে তুমি তার সাথে এতটা বাজে ব্যবহার করলে? তাতে কি হয়েছে জুলি? আমাকে জ্ঞান দিতে এসো না। আরে ও একটা ঝাড়ুদারের ছেলে, আর আমি একটা বড় কোম্পানির মালিক। আরে ও লেভেল আর আমার লেভেল এক না। আমি একটা বড় কোম্পানির মালিক আর একটা ঝাড়ুদারের ছেলে। আচ্ছা এখন যদি ওর সাথে আমি মিশি তাহলে কি আমার মান সম্মান থাকবে? তবু সে তো তোমার ছোটবেলার বন্ধু, তাই না? আরে জুলি, ছোটবেলা মানুষের চিন্তা ভাবনা এমনটা থাকে না। আরে আজকে যে আমি কোটিপতি হব আর ও যে ঝাড়ুদারের ছেলে ঝাড়ুদারি থেকে যাবে, এমনটা যদি জানতাম তাহলে কোথাও আমি মিশতাম? কি একটা অবস্থা! ও নোংরা হাত দিয়ে আমাকে ধরে আমার পোশাকটা নোংরা করে দিয়েছে। এখন বাড়িতে গিয়ে আমার গোসল করা লাগবে। আলামিন, এত অহংকার কিন্তু ভালো না। তোমার ওকে ভালো লাগে না সেটা তুমি তার সামনেই বলে দিতে পারতে, এখন কেন বলছো? আরে বাবা ছাড়ো তোর কথা, এসব ভালো লাগছে না, চলো।
স্যার, আপনার মানিব্যাগ। ধন্যবাদ তোকে। স্যার, এই যে আপনার কোটটা, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার এই নোংরা হাত দিয়ে আপনার কোট আর মানিব্যাগটা তুলে দিয়েছি। আরে ব্যাগটা কখন পড়ে গেল আর কোটটাও যে কখন পড়ে গেল আমি তো কিছুই টের পাইনি। থাক স্যার, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি নিজের চোখে দেখেছি আপনি নিজে হাতে কোটটা নিচে ফেলে দিয়েছেন। আমার এই নোংরা হাত দিয়ে আমি আপনাকে জড়িয়ে ধরেছি বিদায় আপনি কোটটা নিচে ফেলে দিয়েছেন। আসলে ঠিকই করেছেন, আমার মতো একজন ঝাড়ুদারের কোনো যোগ্যতা নেই আপনাকে জড়িয়ে ধরার। স্যার, আপনি অনেক বদলে গিয়েছেন। আগে আপনি এমনটা ছিলেন না। ছোটবেলা থেকে আপনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় স্কুলে যেদিন আপনি টিফিন না আনতে পারতেন, সেদিনে ঝাড়ুদারের মা যা রান্না করে দিত তাই 2 ভাগ করে খেতেন। সেদিন হয়তো আমার গায়ে নোংরা লাগানো থাকতো, কিন্তু বাজে গন্ধ আসতো না, কারণ তখন আমরা বন্ধু ছিলাম। আপনি এখন কোটিপতি হয়েছেন, বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আপনার। এখন আপনি দামি দামি পোশাক পরেন, পারফিউম ইউজ করেন, যাতে অনেক ভালো ঘ্রাণ আসে। আর আমি একজন গরিব ঝাড়ুদার, আমার গা থেকে তো দুর্গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। আপনি এখন ধনী গরিবের ভেদাভেদ করতে শিখেছেন, পৃথিবী টাকার গোলামি করতে শিখেছে। আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হচ্ছে। আমরা আস্তে আস্তে বড় হয়েছে, আমাদের চেহারার পরিবর্তন হয়েছে, পোশাক আশাকের পরিবর্তন হয়েছে। কিন্তু একটা কথা বলুন তো, আমাদের শরীরের রক্ত কি আলাদা হয়েছে? স্যার, আমি আপনাকে একটা কথা মনে করে দিতে চাই। এই ঝাড়ুদারের রক্ত কিন্তু আপনার শরীরে। সেদিন হাসপাতালে রক্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি কিন্তু আপনাকে রক্ত দিয়েছিলাম। আজ আমার নোংরা হাত দিয়ে আমি আপনাকে জড়িয়ে ধরেছি বিধায় আপনি কোটটা নিচে ফেলে দিলেন। কিন্তু আমার এই নোংরা রক্ত তো আপনার শরীরে। পারবেন শরীর থেকে রক্ত ফেলে দিতে? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। এই কথাগুলো বলার একটাই কারণ, যদি আপনার মানসিকতার একটু পরিবর্তন হয়। আসি, ভালো থাকবেন। কামরুল, দাঁড়া ভাই। কি এখন খুব আফসোস হচ্ছে না? শিক্ষিত হয়ে বেশি বেশি টাকা ইনকাম করলে মানুষ হওয়া যায় না। তোমার মতন শিক্ষিত অমানুষের থেকে তোমার ওই বন্ধু ঝাড়ুদার শত গুণে ভালো। কোটি কোটি টাকা ইনকাম করেও ওই মানুষটার মতন মন বানাতে পারবে না। থাকো তুমি, আমি গেলাম।